অনেক দিন আগে সুন্দর একটা গ্রাম ছিল। গ্রামের নাম ছিল মধুপুর। গ্রামের চারিদিকে ধান ক্ষেত, নারকেল গাছ, তাল গাছ আর পাখির ডাক। আর গ্রামের মাঝখানে ছিল বড় একটা পুকুর। এই গ্রামে বাস করতেন এক সৎ গরিব কৃষক, নাম তার মোহন। তার ছোট কাঁচা ঘর ছিল গ্রামের শেষ প্রান্তে। মোহন ভোরে উঠে রোজ মাঠে যেত, আর সন্ধ্যা হলে ফিরে আসতো ক্লান্ত শরীরে। আহ, ভোর থেকে কাজ করি, তবুও ফলন কম হয়। কিন্তু আশা ছাড়লে চলবে না, কাজ তো করে যেতেই হবে। তুমি একদম চিন্তা করো না, যতই কষ্ট হোক আমরা সৎ পথে থাকবো। কিন্তু সুখ যেন তাদের ঘরে আসতে চাইতো না। প্রতিদিন নতুন কষ্ট এসে হাজির হতো। এক বছর বৃষ্টি একেবারেই হলো না। ক্ষেত শুকিয়ে গেল, ফসল মরে গেল, নদীর জলও শুকিয়ে গেল। মানুষের জীবনে দুর্দশা নেমে এলো। পরিবারের মুখের দিকে তাকিয়ে মোহনের বুক ভেঙে গেল। ঘরে খাবার নেই, টাকা নেই, ফসল নেই। তখন সে বাধ্য হলো গ্রামের মহাজনের কাছে যাওয়ার জন্য। মধুপুরে একজন ধনী মহাজন ছিল, নাম তার রামলাল। তার ছিল গুদাম ভর্তি ধান আর উঠোন ভর্তি দামি জিনিসপত্র। ঘরে ছিল নানা রকম গহনা, তবুও তার চোখে ছিল প্রচুর লোভ। গ্রামের গরিবেরা যখন তার কাছে ধার চাইতো, সে সুযোগ নিয়ে তাদের জমি ঘর কেড়ে নিত। ফলে সবাই তাকে ভয় পেত, কিন্তু কেউ ভালোবাসতো না। মহাজন বাবু, আমার পরিবারটা না খেয়ে আছে, আমায় কিছু ধান ধার দিন। আগামী ফসল কাটার সময় আমি সব শোধ করে দেব, আমি সত্যি বলছি। ধান দেবো বটে, তবে বিনা শর্তে নয়। তোমার জমি বন্ধক রাখতে হবে। কিছু না দিলে যে আমার কাছে কিছুই পাবে না। আমার জমি? আচ্ছা বেশ, ঠিক আছে। পরিবারের কথা ভেবে আমাকে তো রাজি হতেই হবে, না হলে যে আর কোনো উপায় নেই। রামলাল ভেতরে ভেতরে হাসলো। সে জানতো একবার জমি বন্ধকে পড়লে তার কাছ থেকে আর ফেরত পাওয়া সহজ নয়। সেদিন রাতে ক্লান্ত মোহন শুয়ে পড়ল। হঠাৎ ঘরে অদ্ভুত আলো দেখা দিল। তার সামনে আবির্ভূত হলেন এক সন্ন্যাসী। মোহন, ওঠো মোহন। তুমি যে সৎ মানুষ, তোমার কষ্টের দিন এবার শেষ হলো। গ্রামের পূর্ব দিকে তোমার জমিতে পাথরের নিচে গুপ্তধন লুকানো আছে। যাও, তুমি সেই গুপ্তধন উদ্ধার করো। তবে মনে রেখো, গুপ্তধন গ্রামের উন্নতির কাজেই ব্যবহার করবে, আর লোভ করবে না, তাহলে যে খুব সর্বনাশ হবে। হে প্রভু, আমি প্রতিজ্ঞা করছি, এই ধনসম্পত্তি আমি মানুষের মঙ্গলের কাজেই ব্যবহার করব। এই ধনসম্পত্তির ইতিহাস ছিল বহু পুরনো। শত বছর আগে মধুপুর শাসন করতেন ন্যায়পরায়ণ রাজা বীরেশ্বর। হঠাৎ দস্যুরা রাজ্যে আক্রমণ করে। রাজা বুঝলেন, যদি ধনসম্পত্তি দস্যুদের হাতে যায় তবে সাধারণ মানুষ দুর্দশায় পড়বে। তাই তিনি বিশ্বস্ত পুরোহিতকে ডেকে বললেন, এই ধন সম্পদ আমি গ্রামের উন্নতির জন্য রেখে যাচ্ছি। আজ কেউ জানবে না, কিন্তু একদিন আসবে, গ্রামের কোনো সৎ মানুষই এই ধন খুঁজে পাবে। চিন্তা করবেন না মহারাজ, আমি যে মন্ত্র পড়ে দিয়েছি, এই ধন কেবলমাত্র কোনো সৎ মানুষের কাছে আশীর্বাদ হবে, আর কোনো লোভীর হাতে পড়লে এই চরম বিপদ ডেকে আনবে। তার জীবনে অভিশাপ নেমে আসবে। তারপর সৈন্যরা ধনসম্পদ লুকিয়ে রাখলো ক্ষেতের বড় পাথরের নিচে। বছরের পর বছর কেটে গেল, আর ইতিহাস হারিয়ে গেল, শুধু গল্প হয়ে বেঁচে থাকলো। ভোরে মোহন মাঠে গেল, পাথর সরালো, মাটি খুঁড়লো। হঠাৎ কোদাল ঠেকলো শক্ত কিছুতে। এ কি? এই যে দেখছি স্বপ্নের সব কথাই সত্যি।
মাটি সরাতেই বেরিয়ে এলো ভারী মাটির কলস। কলস খুলতেই ঝলমল করতে লাগলো সোনা রূপা আর মণিমুক্তা। মোহন বাড়িতে পৌঁছালো এবং সব কথা তার স্ত্রীকে বলল। আরে, এত ধন সম্পত্তি, এগুলো সব কি আমরাই রাখবো? না মাধবী, এই ধন সম্পত্তি শুধুমাত্র গ্রামের মঙ্গলের কাজেই ব্যবহার করব। মোহন প্রথমেই মহাজনের ধার শোধ করলো, তারপর গরিবদের জন্য খাবার কিনে দিল, গ্রামের পুকুর খনন করলো, মন্দির মেরামত করলো, আর শিশুদের পড়ার জন্য নতুন স্কুল বানালো। হরিদাস ভাই, তুমি আমাদের ত্রাতা। তোমার জন্য গ্রামের সবাই আজ অনেক আনন্দে হাসিতে খুশিতে আছে। হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। হ্যাঁ, একদম ঠিক বলেছ। গ্রামে তখন নতুন জীবন ফিরল, সবাই মোহনকে সম্মান করতে লাগলো। সব দেখে রামলাল ভিতরে ভিতরে জ্বলে উঠল। গ্রামের সামান্য একটি শখ এক রাতে এত ধনী হলো কি করে? নিশ্চয়ই গুপ্তধন পেয়েছি, আর ওই গুপ্তধন আমাকে আজ রাতেই চুরি করতে হবে। রাত গভীর হলো, সবাই ঘুমিয়ে পড়ল। রামলাল চুপিসারে মোহনের ঘরে ঢুকল। কলস খুলতে বেরোলো ভয়ানক ধোঁয়া আর আগুন। তুমি বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে অন্ধ হয়ে যাচ্ছি, আমার চোখ চলে গেল। সে মাটিতে লুটিয়ে পড়ল, অভিশাপ নেমে এলো তার উপর। সকালে গ্রামবাসী মহাজনকে কাঁদতে দেখতে পেল। মোহন, আমি ভুল করেছি মোহন, আমায় তুই ক্ষমা করে দে। লোভ আমাকে ধ্বংস করে দিয়েছে। মহাজন, এই ধন সম্পদ আসল ধন নয়। আসল ধন হলো সততার পরিশ্রম। লোভ মানুষকে সবসময় সর্বনাশের পথেই নিয়ে যায়। রামলাল নিজের ভুল বুঝতে পেরে বদলে গেল। সে আর কাউকে ঠকায় না। মোহন ধনের কলস ব্যবহার করলো শুধু গ্রামের উন্নতির জন্য।